उन्होंने हमारे देश की आजादी के जंग में अपने प्राणों की आहुति दी थी। बिल्कुल सही। इसका मतलब वो खुद के लिए नहीं, देश के लिए, इसीलिए आज भी उन्हें याद करते हैं। वो हमारे बीच में, उस दुनिया में नहीं, लेकिन उनका अद्भुत कार्य आज भी हमारे दिलों में जिंदा है। जिंदा है ना? ত্রিপুরার যে হোমগার্ডের একটা সংস্থান আছে, তার পক্ষ থেকে সিএম রিলিফ ফান্ডে ওনারা 1 লাখ টাকা দান করেছেন। তার জন্য আমি সেই সংস্থাকে ধন্যবাদ জানাই যে ওনারা 1 লাখ টাকা একসঙ্গে করে সিএম রিলিফ ফান্ডে দেওয়া, সেটা ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যেতে ছোট বিষয় নয়। আমি সবাইকে অনেক ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। নিশ্চিত এই টাকা সিএম রিলিফ ফান্ডে যেখানে আসে আপনারা জানেন, ত্রিপুরার সমস্ত জায়গাতে বা গরিবদের পাশে ডিজাস্টারে সেই পয়সাগুলো খরচা করা হয়। সেই স্বার্থে সেই পয়সা সঠিক দিশাতে গরিবের কাছে পৌঁছানো হয়। অস্থি কলস নিয়ে বৈঠক হয়েছে, আর সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আমরা 8টি জায়গাতে করব। 26 তারিখ সেই কার্যক্রম হবে সব জেলাতে। আর সেই জেলার মধ্যে প্রত্যেক জেলাতে 1-2 কিলোমিটার পদযাত্রা হবে। আর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে যেখানে যে কলস রাখা হবে, সেই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে রথের মাধ্যমে সেটা রওনা হবে। আবার বিভিন্ন জায়গায় কার্যকর্তারা পুষ্পাঞ্জলি দেবেন। আর পরবর্তী সময়ে যেখানে আমরা জায়গা নির্ধারিত করেছি, সেই নদীর স্থলে গিয়ে আমরা বিসর্জন করব। আর সেখানে মন্ত্রী, এমএলএ, তারপরে পার্টির সাংগঠনিক নেতৃত্ব সবাই থাকবেন এবং 5000-এর উপরে ভিড় প্রত্যেক জায়গাতে কার্যকর্তা থাকবে, এমনটা আশ্বাসন ডিস্ট্রিক্ট এবং মন্ডল লেভেল থেকে এরা এখানে আলোচনার মাধ্যমে দিয়েছে। আর আমি আশা করি আমাদের কার্যকর্তারা এবং বিধায়করা যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত আমরা সঠিকভাবে সাংগঠনিকভাবে রূপায়িত করব এবং সেই দিন সেই অস্থি আমরা নদীতে বিসর্জন দিয়ে ডকুমেন্টারিটা নরেন্দ্র ভাই মোদীর, সেটা বাল্যকালের চাইল্ডহুড। নরেন্দ্র ভাই মোদী কত গরিব ঘরের ছেলে ছিল, সেই ডকুমেন্টারির মধ্যে দেখা যায় যে পড়ার জন্য পয়সা ছিল না, কোনো ব্যক্তি সাহায্য করেছে। তখন গিয়ে নরেন্দ্র ভাই মোদী স্কুলের মানে ড্রেস কিনতে পেরেছে, বুকস কিনতে পেরেছে। প্রত্যেকের জীবনে যখন কোনো না কোনো ব্যক্তি, উপরওয়ালা তো স্বয়ং আসেন না, কোনো না কোনো রূপে কাউকে সাহায্য করতে হবে, সে সঠিক দিশাতে যেতে পারে। নরেন্দ্র ভাই মোদীর সঙ্গেও সেটা হয়েছে। উনি গরিব পরিবারের ছিলেন এবং পড়ার মতো ওনার কাছে ব্যবস্থা ছিল না, সেটার একটা স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে, সেটাই আমরা